বীজপুরের রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৃণমূল বিজেপি একসাথে মিলে মাছ ভাতের উৎসবে সামিল হলেন। বীজপুরের রাজনৈতিক ভেদাভেদ পাল্টে দিতে উদ্যোগী হয়েছেন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। এদিন হালিশহর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাগমোড়ে মাছ ভাত উৎসবের আয়োজন করেছিলেন বিজেপি কর্মীরা। কারণ তৃণমূল বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই তৃণমূলকে মোক্ষম জবাব দিতে এদিন মাছ ভাতের আয়োজন করা হয়েছিল। আমি দেবো, আমি শোনো বলে না যে ও চিল্লাচ্ছে চিল্লা। এদিকে এদিকে শোনো। এই দিন এই উৎসবে হাজির ছিলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, এছাড়াও স্থানীয় তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য, তৃণমূল নেতা দীপন দত্ত এদিন মাছ ভাত অনুষ্ঠানে হাজির ছিলেন। তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য বলেন, বিধায়কের আহ্বানে সাড়া দিয়েই তিনি হাজির ছিলেন, এমনকি তিনি জনতার রায় মেনে নিয়েছেন। মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি এসেছিলাম এবং সে আমন্ত্রণ রক্ষা করেছি। আমরা একসাথে এই মঞ্চ ভাগাভাগি করে নিই এবং আমি এই ওয়ার্ডে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আমি 100 বার তাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। না, উনি তো আগেই জানিয়েছেন, আমি কোনো ইচ্ছা প্রকাশ করিনি। ওনারা আমাকে ডেকেছেন, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করেছি এটা আমার কর্তব্য, কারণ বিধায়ক বীজপুরের গার্জিয়ান, তার পাশে এসে দাঁড়ানো, সেই জন্য এসেছি। নিশ্চয়ই দেখুন, এটা একটা অরাজনৈতিক মঞ্চ, অরাজনৈতিক মঞ্চে বিধায়ক থাকতে পারেন, সাংসদ থাকতে পারেন, জনপ্রতিনিধিরা থাকতে পারেন, আমি সেই হিসেবে এসেছি। না দেখুন, একটা কথা পরিষ্কার করি যে আমরা জনতার রায়কে মেনে নিয়েছি এবং জনতার রায়ে বীজপুর বিধানসভায় সুদীপ্ত দাস বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়ে তিনি যে আহ্বান জানিয়েছেন, আমি সেই আহ্বানে সাড়া দিয়ে অবশ্যই এসেছি এবং আমি মনে করেছি আমি যেহেতু এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, এটা আমার কর্তব্য। অপরদিকে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, তৃণমূল বলেছিল বিজেপি সরকার এলে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই তৃণমূলের মুখে ঝামা ঘষে দিতেই এই উৎসবের আয়োজন। ডাকলাম হচ্ছে এটা দেখানোর জন্য যে কেউ বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ করেনি। শুধু বন্ধ করেইনি এটাই নয়, বরং তৃণমূল বিজেপি একসাথে বাঙালি মাছ ভাত খাচ্ছে। বরং যে তৃণমূল বলেছিল যে বিজেপি এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হলো। এটা তৃণমূল যা করেছে খুব থাকবে না। তৃণমূল যে অনাচার, যে দুর্নীতি, যে ভয়ঙ্কর কাণ্ড বিগত বছরগুলোতে করেছে, তাতে খুব স্বাভাবিক। তৃণমূলের লোকরা পাড়ায় পাড়ায় মার খাচ্ছেন, এটা অনেক। আমরা পার্টির নির্দেশে মঞ্চে ডাকলাম, তার কারণ এটা দেখানোর জন্য যে তৃণমূল বিজেপি আমরা সৌজন্য চাইছি, আমরা রক্ষা করছি তো তৃণমূলদের। আমরা যদি ছেড়ে দিই, একদম পার্টির ঘোষিত, আমার নয়, পার্টির ঘোষিত সিদ্ধান্ত এটা। এবং এটা জেনে রাখুন, ক্ষোভটাও স্বাভাবিক। যে মানুষ অত্যাচারিত হয়েছে, যে মানুষ লাঞ্ছিত হয়েছে তৃণমূলের হাতে, তাদের ক্ষোভ থাকবে না। বরং আমরা বলতে পারি বিজেপি সরকারে এসছে, আমরা শক্ত হাতে আমাদের কর্মীদের বকা দিচ্ছি, উল্টো তারা আমাদের উপর রাগ করছে। তারা আমরা রক্ষা করে রেখেছি তৃণমূলকে পাড়ায় পাড়ায়, নাহলে তৃণমূল আজকে থাকতে পারে? ভাবুন পরিবেশটা আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এটা ভাবুন তৃণমূল জিতলে আজকে কি পরিবেশ হতো। অন্যদিকে এই মাছ ভাতের উৎসব নিয়ে বলতে গিয়ে বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, কেউ মাছ ভাত খেতে আসতেই পারে, তাদের কি যায়? মাছ ভাত সবারই আমন্ত্রণ, সবার আমন্ত্রণ, তোমারও আছে, যাও খেয়ে নাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।